বলো। তুমি প্রথম বাড়ি থেকে কি কোথায় কোথায় বেরোলে, প্রথম স্টার্ট বাড়ি থেকে? তো মেন কথাটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে কল্যাণীতে, কল্যাণী কংগ্রেস রোডে B2 315। তোমরা তো আমাদের মাঝের চরেরই, তোমরা আমাদের মাঝের চরেরই। তো আমি কি করেছি ওখানে গিয়ে, আমি পুরো মানে প্রথম যখন বাড়ির থেকে বেরোই তার আগে ভাবছিলাম, মানে অনেকে বলছিল যে এটা সম্ভব না, এটা করা পসিবল না। তো আমি কিন্তু অনেক ভেবেচিন্তে আমি দেখলাম যে এই যে আমার সাইকেল চালাতে ভালো লাগে, তো এই সাইকেল চালাতে ভালো লাগে দেখে আমি কি করলাম, আমি কিন্তু এই আমার সাইকেল চালাতে খুব ভালো লাগে। আর আমাদের কল্যাণীতে আমি কিন্তু বিভৎস পরিমাণ সাইকেল চালাই, মানে আমার সব বাচ্চাদেরকে নিয়ে স্কেটিং, চাকা বুট আছে না, চাকা বুট এইসব সব চালাই আমি। তো সেইটাকে কিন্তু আমি মানে ওইভাবে দেখে আমি তারপর বললাম যে আমার সাইকেল চালাতে ভালো লাগে, আমি একটু ইন্ডিয়া ঘুরবো, আমার ইন্ডিয়া ঘোরা হবে, তার সাথে সাথে অনেক মানুষের সাথে দেখা হবে, তাদের ভালোবাসা পাবো, আমাদের ইন্ডিয়ার কালচারটা কেমন সেটা দেখবো, খাবার দাবার কেমন, মানে লাইভ টেস্ট করা মজাই আলাদা। কিন্তু আমার কাছে অত টাকা ছিল না, তার জন্য আমি কি করেছি, আমি দেখলাম যে সাইকেল চালাতে পারি, সাইকেল নিয়ে আর কিছু টাকা জমিয়েছি, আর আমার একটা জুতো ছিল স্কেটিং শু, ওটাকে বিক্রি করে দিয়েছি, করে দিয়ে কিছু টাকা পেয়েছি, সেই টাকাটা নিয়ে আমি তারপর এই ট্যুরে বেরিয়ে গেছি। ওখান থেকে বেরিয়েছি তো অনেকদিন হলো, অনেক জায়গা ঘুরলাম। এবার ওখান থেকে বাড়ি থেকে সোজা তুমি কেরালার উদ্দেশ্যে রওনা হলে? না না না, আমি তো হল্ট করলে? আমি তো বেরিয়েছি অ্যাকচুয়ালি পুরো ইন্ডিয়া ঘোরার জন্য। আমি কিন্তু মানে কেরালা কিন্তু আমার ড্রিম স্টেট, মানে কেরালাতে ঘোরার আমার বিশাল প্রচুর দিন ধরে ইচ্ছা যে আমি কেরালা ঘুরবো, কেরালাতে দেখবো। তো সেই দিক দিয়ে কিন্তু মানে আর আমাদের ওখানকার বেশিরভাগ লোক কিন্তু কেরালাতে সমুদ্রে কাজ করতে যাবেন। আমার বন্ধু সঞ্জয়, তার বাবাও কিন্তু ইয়েতে কাজ করে, মানে এই সমুদ্র তোমাদের এখানেই আসে, এই জায়গাতেই ও আসে। হ্যাঁ, তোমরা হয়তো চিনো, তুমি মায়ের চরের তো ওই সখাকে জানো, সখার বাবা আসে কালো করে। হ্যাঁ, ওই সখা আমার ভাইপো। ও তোমার ভাইপো? তাহলে ওর বাবা, ওর বাবার নাম তো আমি ভুলে গেছি। তো বাবার নাম হলো ছায়ারঞ্জন। হ্যাঁ, ছায়ারঞ্জন। আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছো দাদা। তো তো ওই ওর তো ওরা কিন্তু এইরকম ভাবে মানে তোমার ঘুরতে আসে, তার জন্য আর কি মানে এদিকে এসছে, ওরা ঘুরেছে, আমি সেদিক দিয়ে শোনা। তো আমি অ্যাকচুয়ালি ওখান থেকে বেরিয়ে আমি প্রথমে, সবাই কি করে, সবাই আগে লাদাখ যায়, মানে নর্থে যায়। তো আমি দেখলাম যে নর্থে যদি আগে যাই, নর্থে গেলে ঠিক ব্যাপারটা জমবে না, কারণ ওই জায়গার রাস্তা না খুব কষ্টের রাস্তা, আর আমি কখনো যেহেতু ওই সব জায়গায় যাইনি, তার জন্য আমি দেখলাম আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তার জন্য কি সম্ভব, আগে নিচে যাও, মানে সাউথটাকে এক্সপ্লোর করে, ততদিনে কিছু পাহাড় টাহাড় চালানোর এক্সপিরিয়েন্স হবে, অনেক মানুষের সাথে মেশা হবে, অনেক কিছু শেখা হবে, তারপরে গিয়ে একবারে নর্থে যাবো। আর বেশিরভাগ সবাই কি করে, অনেক টাকা থাকে, তারা টাকা নিয়ে আসে দেখে না, ডাইরেক্ট নর্থে গেলে কোনো অসুবিধা হয় না, হোটেলে থাকা, টাকা দিল খাবার পেয়ে গেল। আর আমার তো সেই ব্যাপারটা নেই, আমার কাছে কম টাকা করতে, আমার কাছে টাকাই নেই। তার জন্য আমি পুরো ওখান থেকে বেরিয়ে তোমার উড়িষ্যা, সবার আগে তো উড়িষ্যা গেলাম। প্রথম দিনই আমি 145 কিলোমিটার চালিয়েছিলাম প্রথম দিন, পরের দিনও প্রায় 120-25 কিলোমিটার চালিয়েছিলাম। হ্যাঁ, তো এরকম চালিয়ে চালিয়ে আমি পুরো এসেছি, উড়িষ্যায় ঘুরলাম। উড়িষ্যায় তোমার সব থেকে মজার ব্যাপার হয়েছে, উড়িষ্যাতে ঘুরেছি, উড়িষ্যা থেকে তোমার আন্ধ্রা গেছি, আন্ধ্রাতে ভাইজ্যাক বিজয়ওয়াড়া ঘুরেছি, ভাইজ্যাক বিজয়ওয়াড়া, ওখান থেকে আবার তোমার চলে গেছিলাম আমি হায়দ্রাবাদে, হায়দ্রাবাদ ঘুরলাম। হায়দ্রাবাদে তোমার ওই চারমিনার আছে না, চারমিনার ঘুরলাম, ওখানে একটা বিশাল বড় ফোর্ট আছে। হ্যাঁ, ওই তোমার গোলকোন্ডা ফোর্ট বলে, ওইখানে অনেক মানুষেরকে বিনা কারণে মারা হয়েছে, তাদেরকে মানে আগেকার দিনে যেটা আমরা শুনতাম না, যে যারাই রাজার বিদ্রোহ করতো বা যারা কোনো খারাপ কাজ করতো, তাদেরকে মানে রাজাকে যার পছন্দ না তাকে মেরে ওই একটা কুয়োর মধ্যে ফেলে দিত, ওখানে ওরা পচতো। তো এত বড় ফোর্ট না, অত বড় ফোর্ট আমি এর আগে কখনো মানে লাইভ দেখিনি, মানে এর আগে ফোর্ট দেখেছি এমন না যে দেখিনি, যেগুলো দেখেছি সেগুলো মানে শুধু ফোর্টটুকু বেঁচে রয়েছে, মানে রাজার ঘরটুকু শুধু বেঁচে রয়েছে। কিন্তু এখানে দেখলাম পুরো সীমানা, মানে পাঁচিল দিয়ে যে রাজা নিজের সীমানাটাকে ঢেকে রেখেছে, সম্পূর্ণ কয়েক বর্গ একর জমি পুরো এইভাবে ঢেকে রেখেছে, ঢেকে রেখে সেই জায়গাটা বসো, আসো, এই জায়গাটা বসো, এই জায়গাটা বসো, একদম এই জায়গাটা আসো। তো সেই জায়গাটা ঢেকে রেখেছে, ঢেকে রেখে সেই জায়গাটা তোমার পুরো মানে সেই ফোর্টটা দেখলাম, সেখানে একটু টাকা নিয়েছিল, সামান্য টাকা নিয়েছে, সেই টাকাটা দিয়ে সেখানে ঘুরে দেখলাম, দারুণ হলো। সেই রাতে মানে ওইখানে ঘুমানোর কোনো জায়গা ছিল না, সেই জায়গাগুলো তো আমি সারা সিটি তখন ঘুরেছি, সারা রাত ধরে ঘুরেছি, ঘুমানোর জায়গা ছিল না, তো তাই ঘুমাতে পারিনি। তারপরের দিন ভোরবেলা উঠে মোটামুটি ওই সিটিবিটি ঘুরে তারপরে ঘুমিয়েছি। ওখান থেকে চলে গেছিলাম তোমার ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে তোমার ওখানে আছে হচ্ছে তোমার আদিয়োগী বলে, যেটা আমরা দেখি না, একটা বিশাল বড় শিবের মূর্তি দেখি, সেই বড় শিবের মূর্তিটা আমি দেখতে গেছিলাম। সেই শিবের মূর্তি দেখে সেখানে দেখলাম, সেখানে মানে ওটাও কোইন্সিডেন্সলি আমাকে একজন বললো যে এখানে একটা বিশাল বড় মন্দির আছে, ওটাতে যাও। আমি তো জানতাম না, আমি ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখলাম হ্যাঁ বিশাল বড় একটা মূর্তি, সেই মূর্তি দেখলাম। ওখান থেকে তারপর নন্দী হিলসে গেছিলাম। নন্দী হিলস হচ্ছে ব্যাঙ্গালোরের একটা
হান্টেড প্লেস, মানে ভুতুরে জায়গা। ওই জায়গায় নাকি ভূত আছে, মানে অনেকে দেখেছে। এবং আমি লাক বাই চান্স, মানে আমার ভাগ্য ভালো ছিল যে আমাকে ওখানে ওরা রাত্রেবেলা আমার ওই টেন্ট যেটা দেখেছো না, ওটা নিয়ে আমাকে ওরা থাকতে দিয়েছে। সেটাতে দেখলাম, দেখে আমি রাত্রেবেলা কিন্তু ভূত দেখতে বেরিয়েছি, আমি কিন্তু ভূত দেখিনি ওখানে। জানি না, আমার হয়তো রাশি ভারী, মানে মোটা রাশি, আমি মিথুন। সময় দেখা যায় না। হ্যাঁ, আমার মোটা রাশি বলে হয়তো আমি দেখিনি, কিন্তু আমি দেখার চেষ্টা করেছি, ওখানে দেখিনি। আর সকালবেলা উঠে যে মানে যে সৌন্দর্যটা দেখলাম না, অসাধারণ। মানে তোমার মানে মেঘ, আমার নিচ দিয়ে মেঘ ভেসে আছে, আমার পা মা সব পুরো শিশিরে ভিজে রয়েছে। যেমন আমরা ভোরবেলা শীতকালে উঠে দেখি না যে গাছে শিশির রয়েছে, পায়ে ভিজে রয়েছে, দাড়ি, তখন দাড়িগুলো বড় বড় ছিল, সে দাড়ির মধ্যে আটকে রয়েছে, মাথার মধ্যে তখন ক্যাপ পরেছিলাম। আমি বুঝতে পারিনি যে ওখানে ভোরবেলা এত ঠান্ডা পড়বে, কারণ রাত্রেবেলা তো আমি ঘামাচ্ছিলাম, খালি গায়ে ঘামাচ্ছি। ঠিক আছে, ভোরবেলা তো ওই মেঘ গা লেগে যাচ্ছে, তার জন্য এত মানে ঠান্ডা লাগছিল, মানে ওই দিনকে ঠান্ডা লেগে গেছিল। ওখান থেকে তারপর আমি ঢুকলাম ব্যাঙ্গালোর সিটিতে। ওখানে আবার আমাদেরই মায়েরচরের একটা বন্ধু থাকে, তার নাম তুষার। সে আবার ওখানে থাকে, তাকে নিয়ে আবার আমি বেরোলাম। আমরা দুজন মিলে বাইক নিয়ে ওখানে পুরো ব্যাঙ্গালোর সিটি সারাদিন, 2 দিন ধরে ওর বাড়িতে ছিলাম। ও সেই 2 দিন ধরে ওর বাড়িতে থেকে পুরো পুরো ব্যাঙ্গালোর সিটি এভাবে পুরো ঘুরেছি, প্রচুর প্রচুর জায়গা ঘুরেছি। তখন ছিল প্রায় আমার কতদিন, 30 দিন কি 32 দিনের তখন হয়ে গেছিল, 32 দিন মতন হয়ে গেছিল ততদিনে। তো তোমার এই আন্ধ্রা ফান্দ্রা এই দিক সব দিকে না কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে আমার তামিলনাড়ুতে। ব্যাঙ্গালোর থেকে যখন আমি বেরোই, বেরিয়ে আমি ওখান থেকে তিরুপতির নাম শুনেছো? হ্যাঁ, তিরুপতি। তিরুপতি, এই যে বাজরাংবলী, ওখানে মন্দির আছে, ওখানে গেছিলাম। ওখানে আমি এক রাতের মধ্যে পুরো মন্দির দেখেছি। আর ওখান থেকে তারপর আমি আবার গেছিলাম, তোমার হচ্ছে তিরুপতি থেকে চলে গেলাম আমাদের যেখান থেকে আমাদের স্পেস শাটেল গুলো লঞ্চ করে, যে এই যে মঙ্গলযানের যে স্পেসটা ছেড়েছিল, যেটা মঙ্গলে গেছিল, সেইটা যে জায়গা থেকে ছেড়েছিল সেই জায়গায় গেছিলাম। সেইখানে আমার